লক্ষ্মী, ও লক্ষ্মী, বাড়িতে আছো? উমা, সর্বানিধি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি ব্যাপার এত সকালে? শোনো না, পয়লা বৈশাখে দোকানে তো পুজো করব, হাল খাতা হবে, তুমি এসো কিন্তু বাড়ির লোকেদের নিয়ে। হ্যাঁ না, অবশ্যই যাব। মা লক্ষ্মীর কাছে কামনা করি তোমার দোকান যেন সারা বছর খুব ভালো চলে। আজ আমি আসি? না না, ভেতরে এসে একটু চা খেয়ে যাও। না গো, আজ আর সময় হবে না, অনেকজনকে নিমন্ত্রণ করব। আজ আসি, আমি আর একদিন এসে তোমার সাথে অনেক গল্প করে যাব। ঠিক আছে, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। অবশ্যই যাব। এসো এসো এসো। তোমার এই দোকানটাকে আরো বড় করতে ইচ্ছে করে না? এই যে মানে এই লক্ষ্মী ভান্ডার, এই ব্র্যান্ডটাকে তোমার বড় করতে ইচ্ছে করে না? মানে ধরো একটা লক্ষ্মী ভান্ডার থেকে 100টা লক্ষ্মী ভান্ডার হবে। এই লক্ষ্মী, কি হয়েছে? এরকম মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? প্রত্যেক বছর পয়লা বৈশাখে ছোট করে হালখাতা করি। এবছরটা দেখো, দোকানটাই বন্ধ হয়ে পড়ে আছে। ওহো, তুমি এই নিয়ে দুশ্চিন্তা করছো, মন খারাপ করছো? আরে কি আশ্চর্য, তুমি তো চুপচাপ বসে নেই, তুমি তো রোজগার করছো দিব্যি, তোমার রুটির দোকান তো দিব্যি চলছে। সব সময় কি সবার সমান যায়? হ্যাঁ, আমি বলছি তোমার দোকান খুলবে, তুমি চিন্তা করো না। রামণীমা, তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তো। আমরা সবাই মিলে একসাথে ফুল আর এনার্জি দিয়ে পয়লা বৈশাখের দিন দোকান খুলবো। সেদিনকে তুমি শেঠের মতো পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমরা দোকানে কাজ করবো সবাই মিলে। দেখ, দোকান খুলবো বললেই তো হয় না, দোকান খুলতে গেলে তো দোকানের জিনিসপত্র লাগে। মা তো সেদিন বললো তেমন জিনিসপত্র নেই, তাই না মা? আরে লক্ষ্মী, শোনো, বাচ্চারা সবাই মিলে বলছে তোমার দোকান খুলবে, আর তুমি তবুও গোমড়া মুখ করে আছো। আরে কি আশ্চর্য। শোনো, আমি আড়ত থেকে ঘুরে এসে একটা প্ল্যান করছি, সবাই মিলে দোকান যখন খুলবে বলেছে আমিও তাতে হাত লাগাবো, বুঝলে? শোনো, ওই দোকানে যা মাল আছে তাই আমরা আনন্দ করে বেচবো, অসুবিধা কি আছে? হাসো হাসো হাসো। হ্যাঁ, এইটুকুন একটু বড় করে হাসো কাকিমা। ওই দেখ হাসছে। হ্যাঁ মণিমা, ওসব নিয়ে চিন্তা করো না, আমরা সবাই মিলে পয়লা বৈশাখের দিন একদম নতুন করে ফুল আর এনার্জি দিয়ে দোকান খুলবো। হ্যাঁ, দোকানটা পরিষ্কার করব, দোকানে যা জিনিসপত্র আছে তাই দিয়ে দোকান চালাবো। বাবা তো বলেই গেল, ভালো হবে, বলো মা? আর শুধু আমরাই কেন, রতনদাকেও ডেকে নেবো, রতনদাও চলে আসবে, তারপর আমরা সবাই মিলে একসাথে দোকান খুলবো। আরে হোমসিনিদিকেও কিন্তু ডাকতে হবে, নাহলে কিন্তু আবার রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে, আমরা সবাই একসাথে পয়লা বৈশাখের দিন দোকান চালাবো। না, হংসিনীকে বোধহয় নিয়ে আসা যাবে না। আস্তে, অব্র লেগে যাবে। কি হচ্ছে বলো তো, কি করছো তোমরা? চিনি, তুই বা কেন উত্তেজিত হয়ে পড়ছিস? শরীরটাকে আরো খারাপ করবি? তোমাদের কথা শুনে আরো বেশি শরীর খারাপ লাগছে আমার, সেটা বুঝতে পারছো না? চিনি, আমার কথাটা একটু সরাবো। দাঁড়াও দাদা ভাই, এতটা ইনসেনসিটিভ কি করে হস তোরা? চিনি প্লিজ, অসভ্যতম করিস না, লিমিট ক্রস করিস না নিজের। লিমিট ক্রস তোরা করতে পারিস? একজন অ্যাডাল্ট মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছিস, যেটা ক্রাইম দাদা ভাই। বাজে কথা বলিস না, তুই নিজের ইচ্ছেতে বিয়েতে রাজি হয়েছিস, এনগেজমেন্ট করেছিস, জোর করে বিয়ে দেওয়ার কথা আসছে কোত্থেকে? অপ্রূপ, ও ছেলে মানুষ, ও ঝগড়া করছে বলে তুমি ওইভাবে উত্তেজিত? আমি ছেলে মানুষ নই। তুই আমার কথার মানে বুঝতে পারছিস না দাদা ভাই? আমি বলছি, আমাকে জিজ্ঞেস না করে আমার বিয়ের ডেটটা কেন এগোনো হলো? এই শোন, তুই যা করেছিস তারপরে এটাই স্বাভাবিক। কি করেছিলাম দাদা ভাই? ঠিক কি করেছি? কি করেছিস জান? চিনি প্লিজ প্লিজ, তোর শরীর খারাপ। চিনি, ডক্টর কিন্তু তোকে রেস্ট করতে বলেছেন। বৌমনি, আমার বাবা আর দাদা মিলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি আমাকে নিশ্চিন্তে রেস্ট নিতে বলছো? এই তুই যা করেছিস না চিনি, তারপর আমরা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। অব্র, তুমি দয়া করে একটু চুপ করো না প্লিজ। সোনিয়া প্লিজ, মাঝখানে কথা বলো না। চিনি, তুই আমাদের মুখে না চুনকালি মাখিয়েছিস।
চুনকালি মাখানোর কি আছে? চুনকালি মাখানোর কি আছে? দার্জিলিং এ যাওয়ার নাম করে বস্তিতে কেন গেছিলিস? বেশ করেছি, ইচ্ছে হয়েছে তাই খেয়েছি। তোরা তো সত্যিটা সহ্য করতে পারতি না। আমি যদি সত্যি কথা বলে যেতাম লক্ষ্মীদির বাড়িতে, তোরা কি যেতে দিতিস? লক্ষ্মীদির বাড়িতে যাওয়ার কি প্রয়োজন আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। চিনতে পারছিস? মায়ের ফটো নিয়ে কি অসভ্যতাম হচ্ছে? কি প্রমাণ করতে চাইছিস তুই? কিচ্ছু প্রমাণ করতে চাইছি না রে, জানতে চাইছি যে মা সম্বন্ধে যে ফিলিংসটা, সেটা এখনো তোর মধ্যে বেঁচে আছে কিনা। চিনি, কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল, সময় নষ্ট করিস না। এক্স্যাক্টলি, আমাদের মা তো আমাদের ছেড়ে অনেক দিন আগে চলে গেছে, কিন্তু মায়ের কথা ভাবার সময় তোর নেই। মায়ের প্রয়োজনীয়তাটা তুই ভুলে গেছিস রে দাদা ভাই, আর সেই জন্য তুই বুঝতে পারছিস না আমি কেন বারবার লক্ষ্মীদির কাছে যাই। ওকে আমার মায়ের মতো লাগে। ওর গায়ে আমি মায়ের গন্ধটা পাই, ওর ছোঁয়ায় মায়ের আদরটা বুঝতে পারি, আদরটা পাই। তুই সেটা বুঝবি না রে। তোর ইমোশনের জায়গাটা আমরা বুঝতে পারি চিনি, বিশ্বাস কর বুঝতে পারি। আমি শুধু তোকে রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আর এসব আলোচনার তো দরকার নেই। তুই একটু সুস্থ হয়ে ওঠ। দাদা ভাই, আমার বিয়ের ডেটটা এগোনোর প্ল্যানটা কার ছিল? তোর না বাপির? আমাদের সবার। কেন, কি করবি? তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। বাপিকে ডাক, আমি বাপির সাথে কথা বলবো। এক্ষুনি বাপিকে ডাক। আস্তে কথা বল, বাবা ব্যবসার কাজে বিজি আছে। এই বাড়ির সব সিদ্ধান্ত আমি আর বাবাই নিই, এটাও আমরাই নিয়েছি, and that's final. আচ্ছা অভ্র, এই কথাগুলোই তো ওকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা যায় না কি? তার মানে তোরা আমাকে এখন জোর করে বিয়েটা দিবি, তাই তো? চিনি তেমনটা। দেখ চিনি, আমরা তোর বিয়ে জোর করে দিচ্ছি না, বিয়ের ডেটটা শুধু এগিয়ে নিচ্ছি। বোঝার চেষ্টা করছি না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, খুব বড় করে তোর বিয়েটা হবে। তুই এখন রেস্ট নে, বিকেলে রণজয় আসবে, ওর সাথে গল্প করবি। এখন বিয়েটা হয়ে গেলে তো আমার আর কিচ্ছু করার থাকবে না, লন্ডন চলে যেতে হবে। লক্ষ্মীদের দোকানের প্রজেক্টটা, সেটা পর্যন্ত আমি করতে পারবো না। না, আমি এখন বিয়ে কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আমি বিয়ে করবো না। তুমি চাইলে কিন্তু নিয়ে আসা যায় মা। না, আমি বলেছি দুলাল সবসময় এখতিয়ারের মধ্যে থাকবি। বেশি আশা করিস না বাবা, আশা ভঙ্গ হবে। হংসিনী আমাকে বলেছিল আমার এই দোকানটা নাকি 100টা লক্ষ্মীর ভান্ডার হবে। হলো বল? আজকে দোকানটা এরকম বন্ধ অবস্থায় পড়ে আছে। আমরা গরিব তো দুলাল, আমাদের না আশা করতে নেই, জানিস তো? মা, কেন এরকম করছো? প্লিজ কেঁদো না মা। মা, তুমিই তো আমাদের প্রত্যেককে বলো একদম দুঃখ পাবি না, সারাক্ষণ ফুল অন এনার্জি নিয়ে থাকবি, আর তুমি এরকম করছো মা। মা প্লিজ এরকম করো না। এই দাদা ভাই,
দাদা ভাই চল আমরা দোকানটাকে খুলি আগে, সব দেখি কিরকম আছে দোকানটা। দোকান খুলিস না বাবা, দোকান ভীষণ নোংরা হয়ে আছে, মা হাতে পায়ে তুমি চুপ করো। চাবিটা কোথায়? এই লালটু মায়ের ঘরে চাবি আছে, নিয়ে জানিয়ে লালটু। আমি বলছি শোন, দোকানটা খুলিস না, দোকানটায় নোংরা ভর্তি হয়ে আছে। তোরা খুলবি, হাতে পায়ে নোংরা লাগবে, তারপরে সেই থেকে হাঁচি কাশি হবে, শরীর খারাপ করবে। কি নিয়ে দোকানটা খোলা হবে বল মা আমাকে? তুমি এসব নিয়ে ভেবো না, আমরা আছি তো, আমরা দেখে নিচ্ছি। দে দোকান খুলবে তো? ফুল অন এনার্জি। মা অনেকদিন পর আমরা আবার দোকানটা নতুন করে খুলবো। যা মজা করার আছে করে নাও দিদি। পয়লা বৈশাখে নতুন করে দোকান সাজাবে ভাবছো তো ভাবো, কিন্তু তার আগেই বাড়ি এবং দোকান দুটোই তোমার হাতছাড়া হয়ে যাবে বৌদি। আমি এই বিয়ে করব না, এখন করব না, মানে করব না। চিনি, স্টপ ইট। দাদা ভাইয়ের মুখে মুখে এভাবে কথা বলতে পারিস না। কি করছিস তুই এটা? যতদিন না তোর বিয়ে হবে ফোনটা আমার কাছে থাকবে। মানেটা কি? যেটা ঠিক সেটাই করছি আমি। দাদা ভাই এটা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই। তোর সাথে এটাই করা উচিত। দাদা ভাই ফোনটা দিয়ে স্টপ ইট বোথ অফ ইউ প্লিজ। চিন্তা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছিস না? তুই তো বাড়িতেই আছিস, তোর কাউকে ফোন করার প্রয়োজন হলে আমাদের সকলের ফোন রয়েছে, বাড়িতে ফোন রয়েছে। হোয়াই ডু ইউ নিড দ্যাট ফোন? বৌমনি আমার ফোনটা আমার ছাড়, আরে দিতে বলো আমাকে। আচ্ছা আমি বলছি তুই শান্ত হ। তুই আমার ফোনটা চাই আমার। অপু তুমি দেখো না শরীরটা কতটা খারাপ হয়ে যাচ্ছে, দিয়ে দাও ফোনটা প্লিজ। সোনিয়া তুমি বুঝতে পারছো না, ওকে যদি আমি ফোনটা দিই ও ভুলভাল লোককে ফোন করার চেষ্টা করবে, আর সেটা আমি হতে দেবো না। 3 দিন পরেই ওর বিয়ে, আমি ওর ফোন ওকে ফেরত দিয়ে দেবো, হয়ে গেল। বিশ্বাস করতে পারছি না দাদা ভাই, তোরা এতটা দূর যেতে পারিস। চিনি তুই আমার বোন, আমারও খারাপ লাগছে। আসলে কি বলতো, তুই আমাদের অনেক ঠকিয়েছিস চিনি। আর না, বাড়ির ভেতরে আমরা তোর উপরে নজর রাখবো, আর বাইরে থাকবে পুলিশ পোস্টিং। কি? বাইরে পুলিশ থাকবে? হ্যাঁ সোনিয়া, চিনি এটা করতে বাধ্য করলো। চিনি তোর মাথার ভেতর থেকে ওই লক্ষ্মীদি, দোকান, বস্তি সব ঝেড়ে ফেলে দে। শুধু একটা জিনিস মাথায় রাখ, 3 দিন পর তোর সাথে রণজয়ের বিয়ে। এরপর আর কোনো কথা হবে না। যা করছো ভেবে করছো তো? ও কিন্তু তোমাদের নিজের বোন অভ্র, এসব পুলিশ। আর একটা কথা ঠান্ডা মাথায় ভেবে থাকো, এতে হিতে বিপরীত হবে না তো? ও যদি আরো রিবেলিয়াস হয়ে উল্টোপাল্টা কিছু করে বসে অভ্র, তখন কিচ্ছু হবে না, তার কোনো সুযোগই আসবে না সোনিয়া। চলো চলো ঘরে চলো। চিনি সোনিয়া, ওকে একা থাকতে দাও, এসো। চিনি তোর মাথার ভেতর থেকে ওই লক্ষ্মীদি, দোকান, বস্তি সব ঝেড়ে ফেলে দে। শুধু একটা জিনিস মাথায় রাখ, 3 দিন পর তোর সাথে রণজয়ের বিয়ে। তোদের কোনো কথা আমি শুনবো না দাদা ভাই, আমিও দেখতে চাই আমার মর্জির বিরুদ্ধে গিয়ে তোরা আর কি করতে পারিস আমার সাথে।
কি করব আমি? 3 দিনের মধ্যে নাকি বিয়ে। ঘরে আটকে রেখেছে ঠিক আছে, ফোনটা অবধি নিয়ে নিল। লোকেদের সাথে যোগাযোগটা অবধি করতে পারছি না। কত ইম্পর্টেন্ট কথা বলার ছিল। মেজো কাকা সেই সাইনটা, জুয়েলারি, নিজের ঘরে নাকি নিজে ট্র্যাপড হয়ে গেলাম। চিনি, দেখ কারা এসছে। আসুন আসুন, প্লিজ কাম, প্লিজ। কেমন আছিস চিনি? ভালো, গুড। ভেরি গুড। এই নাও চিনিমা, এইটা তোমার জন্য। ধরো। It's for you. থ্যাংক ইউ। ও আসুন আমরা বাইরে বসে চা খাই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ চলো। বলছি যে আমার আর রনর চাটা কি এই রুমে পাওয়া যাবে? মানে যদি রনর আপত্তি না থাকে। নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। আমরা একটু আলাদা কথা বলতে পারতাম, এই আর কি। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তোরা কথা বল। আপনারা আসুন, প্লিজ প্লিজ আসুন। হোয়াট আ ডে! আজ প্রথমবার তুমি আমার সাথে প্রাইভেটলি কথা বলতে চেয়েছো। এর আগে তো পালিয়ে পালিয়ে বেড়াতে। পালিয়ে আর লাভ কি? সরি? না মানে আর তো সবে 3 দিন বাকি বিয়ের, সেটাই বলছিলাম। ও ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। রনো, বলছি এখন তো আমাদের পার্সোনাল কথা থাকতেই পারে, তাই না? ও ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি থাকতেই পারে। বলো। বসো না, মেক ইউরসেলফ কমফোর্টেবল প্লিজ। ওকে, ইফ ইউ সে। ডিস্টার্বিং। ভাই, হ্যাঁ তোমাদের চা। ও থ্যাংক ইউ বিশু কাকা। For you. Oh, thank you. বলছি আমরা তো দুজন দুজনের সম্পর্কে কিছুই জানি না। বলো না তোমার সম্পর্কে। ইয়েস ইয়েস, অফ কোর্স। বলো, তুমি কি জানতে চাও, কি শুনতে চাও? এই মানে ধরো লন্ডনে তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল কি না? গার্লফ্রেন্ড মানে? মিষ্টিটাই, তুমি এত নাচক আমি বুঝতেই পারি। আরে ওদিকে দূরে যাচ্ছ কেন? না না, ইটস ওকে। পড়েই যাচ্ছ, দেখো তো আমি তো মজা করছিলাম। বাই দ্য ওয়ে, তোমার হাইটটা একটু শর্ট হলেও তুমি কিন্তু ভীষণ হ্যান্ডসাম। Chini, you do like me, right? তুমি একদম প্রাইস ট্যাগ না? প্রাইস ট্যাগ মানে? মানে এই যে শার্ট, জামা কাপড় এগুলো সবসময় ব্র্যান্ডেড কেন, তাই না? Oh yes, correct. Actually, চিনি, আমার এটা মনে হয় যে লাইফে সবকিছু ব্র্যান্ডেড হওয়া উচিত। সবকিছুর একটা ক্লাস থাকা উচিত। মিডল ক্লাস মেন্টালিটি, মিডল ক্লাস অ্যাটিটিউড আমি একদম টলারেট করতে পারি না। আসলে
সত্যি বলতে আমিও না একদম পছন্দ করি না, জানো তো। আমি সব সময় তোমার মতো একজনকে চেয়েছিলাম, জানো তো, জাস্ট লাইক ইউ। চিনি, ঠিক 3 দিন পর আমাদের বিয়ে। এক্সাইটেড? বাবা চিনি, এটা তুমি কি করলে? আমার ব্র্যান্ডেড এক্সপেন্সিভ শার্ট। সরি It's okay, it's okay. আমি কি করবো দাদা? আমি মুছে দিচ্ছি। চিনি 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 চিনি। ইয়েস। ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুমটা এদিকে। আমি আমার একটু শার্টটা পরিষ্কার করে নি। জানো, ইটস আ ভেরি এক্সপেন্সিভ শার্ট। জাস্ট আ মোমেন্ট। ওকে প্লিজ। ওকে বাবা, এবার লক্ষ্মীকে একটা ফোন করি। ভাগ্যিস লক্ষ্মীদির নাম্বারটা মনে রেখেছিলাম। হ্যালো লক্ষ্মীদি, আমি হাস। হ্যাঁ হাস, এটা কার নাম্বার? আরে বাপি আর দাদাভাই আমার ফোনটা নিয়ে নিয়েছে, সেই জন্য তো রণজয়ের নাম্বার থেকে ফোন করছি। শোনো, রণজয় যায় না, ইভেন কেউই জানে না আমি লুকিয়ে ফোনটা করছি, ঠিক আছে? ফোন কেড়ে নিয়েছে মানে গাজওয়ারি নাকি? কি হয়েছে বলতো? দার্জিলিং এর বদলে তোমার বাড়ি গিয়েছিলাম, সেটা জানার পরে বাপি দাদাভাই আমার ফোন নিয়ে নিয়েছে। ইভেন বিয়েটা এগিয়ে দিয়েছে, 1 মাসের জায়গায় 3 দিন পরে আমার বিয়ে। এটা কি ধরনের কথা? লক্ষ্মীদি, তুমি একমাত্র এটা বুঝবে, আর কেউ বুঝবে না। দেখো, বাপি আর দাদা ভাইয়ের ওপর বৌমনি আর ভাই কিচ্ছু বলতে পারে না। প্লিজ তোমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করো, এই বিয়েটা আটকাও। ঠিক আছে, এরকম কথা তো বলতে নেই। কি সমস্যা হয়েছে আমাকে বলো? রণজয়কে নিয়ে কোনো সমস্যা হচ্ছে? এক্স্যাক্টলি। আরে ও একটা প্রাইস ট্যাগ, সারাক্ষণ টাকা পয়সা এগুলো নিয়ে পড়ে রয়েছে। তো আমার ভালো লাগে না, আমি বিয়ে করবো না ওকে। হ্যাঁ, সেটা আমার সেদিন হাসপাতালেও মনে হচ্ছিল যে তুমি অসুস্থ, তোমাকে দেখতে গেছে, সেখানে গিয়ে টাকা পয়সা শেয়ার এসব নিয়ে কথা বলবে কেন? চিনি, হোয়াট দ্য হেল? দরজা বন্ধ করেছো কেন? দরজাটা খোলো। এই কিসের আওয়াজ হচ্ছে রে? আরে ওই প্রাইস ট্যাগটা দরজা ধাক্কাচ্ছে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি এখন ফোনটা রাখছি, ঠিক আছে? টাটা। হাস, আমার কথাটা শোন। হাস, হ্যালো।